আল্লাহর ওলি যখন আবার যখন কবর জিয়ারত করে যখন ঘুমাইলেন, আজকে দিনে স্বপ্নে দেখেন গতদিন যেই মাকে দেখেছিলেন নিশ্চিন্ত অবস্থায় বসে আছে, কোনো সওয়াবের কোনো প্রয়োজন নাই, কোনো পেরেশানি নাই। এবার আল্লাহর ওলি দেখেন ওই যে সওয়াবের লাইন ছিল, ওই লাইনের সবচাইতে আগে ওই মা দাঁড়িয়ে আছে। কারণ কি? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছেন, হায় হায় কি কারণ? আমি যেই মাকে দেখলাম বড় কোনো পেরেশানি নাই, যে মাকে দেখলাম সওয়াবের জন্য কোনো দৌড়াদৌড়ি করে না, কবরের কোণের মধ্যে বসে থাকে, আজ দেখি সেই মা কবরের যেই সওয়াবের লাইনের মধ্যে সবার আগে দাঁড়িয়ে গেছে। আমার মা এর যে জাত, যে মা, ওই মা দেখা যায় এবার সওয়াবের লাইনের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة الذي جعله الله أعلاما الأولين والآخرين وجعله خاتم النبيين صلى الله تعالى عليه وعلى سائر إخوان من النبيين والمرسلين ورضي الله عن جميع أصحابه الغر الكرام السادة النجباء الأعلام أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقل لهما أف
واخفض ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله জোরে সুরে हर लहज़े मोमिन की नहीं आन नहीं शान हर लहज़े मोमिन की नहीं आन नहीं शान गुफ्तार ने किरदार में अल्लाह की बुरहान गुफ्तार ने किरदार में अल्लाह की बुरहान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসা কিতাবহাটি যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলিত অধিবেশনের নেহায়েতে কাবিলে ইহতিরাম জনাবে হযরত সদরে মুহতারাম উপস্থিত অত্র অঞ্চলের গণমান্য ব্যক্তিবর্গ জাতির কান্ডারি দিনের ধারক বাহক হযরত উলামায়ে কেরাম জাতির মেরুদণ্ড প্রিয় যুব সমাজ পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রকম একটি মহতি মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা ইসলাহি আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে কিঠামি না করে একটু মনোযোগের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলবেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আপনারা খুশি না বেজার খুশি এরকম মাহফিল আর হইতো কথা বলেন না কয় জুসের তালে হুশ নাই বলতেছে এরকম মাহফিল কি আগামীকাল হইতো ভাষা একটু গন্ডগোল সিলেটি ভাষা যেহেতু এই মাহফিলের আয়োজন করা হয়েছে এজন্য শুকর আদায় করা দরকার ঠিক না বেঠিক শুকর আদায় শুকর অনেক প্রকার এমন কোন নিয়ামত আছে যার শুকর শুধু জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন যেমন এখানে মাহফিল হয়েছে এখানে আপনারা শুধু আলহামদুলিল্লাহ বললেন এটা শুকর হয় না বরং এই মাহফিলের মধ্যে পরিপূর্ণভাবে আপনারা সবাই উপস্থিত হয়ে এই মাহফিলকে যখন সফল করবেন তখনই এই মাহফিলের শুকর ঠিক না বেঠিক এজন্য এই মাহফিলের মধ্যে উপস্থিত হবেন দ্বীনি আলোচনা শুনবেন কারণ এই যে দুনিয়ার মধ্যে আমরা আসলাম কতদিন দুনিয়ার মধ্যে থাকবো কোন গ্যারান্টি আছে আগামীকাল জোহর পর্যন্ত বেঁচে থাকতে পারবেন কে কে একটু হাত তুলেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকতে পারেন কে কে একটু হাত তুলেন নাই সাদের এই দুনিয়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদের প্রাণ নিয়ে নিতে পারেন ঠিক না ঠিক রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটি খাইবে শূন্য হবে জিন্দেগানি
কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি। ঠিক না বে ঠিক? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটি খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটি খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে মন। কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। ঠিক না ঠিক? কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সাড়া তো দিবে না জনগণী। কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে মন। কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি। কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। ঠিক না বে ঠিক? কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাগানি। কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে মন। কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, চাঁদের ওই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সুন্দর ওই দেহ মাটি খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি। যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। ঠিক না বে ঠিক? এজন্য যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন, ততদিন যাতে আমরা কবরের জন্য কিছু নিয়ে যেতে পারি, এই চেষ্টা আমরা করব তো ইনশাআল্লাহ। মা বাবা আলোচনার মধ্যে আপনাদের ইমাম সাহেব যে বিষয় দিয়েছিলেন, মা এবং বাবার হক এবং সন্তানাদির হক। এইটা মা এবং বাবা, এটা তো পৃথিবীর জমিনে একটি সবচাইতে বড় নিয়ামত, যার উপর অন্য কোনো নিয়ামত হতে পারে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? মা এবং বাবা যার পৃথিবীতে নাই, তার পৃথিবী যেমন আধার হয়ে যায়। ঠিক না বে ঠিক? আপনাদের কার কার মা বাবা আছেন একটু হাত তুলেন। মা বাবা যারা আছেন হাত তুলেন। মা বাবা আছেন যারা, আর হাত নামান। যাদের মা বাবা পৃথিবীতে নাই তারা একটু হাত তুলেন। আল্লাহ যাদের মা এবং বাবা পৃথিবীর জমিনে নাই, আল্লাহ যেন আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মা এবং বাবার হক, এটা এমন একটি হক যা মা এবং বাবা এটা যদি সন্তান পেতে চায়, সন্তানের কাছে ওনারা চান যে মা এবং বাবা ওনারা হক পাবেন সন্তানের কাছে, তাহলে কিছু শর্ত আছে। অর্থাৎ আগে প্রথমে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক কি রকম? সন্তানের হক যদি আদায় করেন, তাহলে পরে ওনারা দাবি করতে পারেন যে এখন মা এবং বাবা আমরা আমাদের কাছে হক পাই, সন্তানের কাছে হক পাই। কারণ মা এবং বাবা যদি সন্তানের হক না আদায় করেন, তাহলে সে কেমনে হক আদায় করবে? কারণ এই মা এবং বাবার উপর সন্তানের যে হক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি হক আছে, যেই হক আদায় করলে পরে মা এবং বাবার হক কি এটা বুঝতে পারে সন্তান। সে আলোচনা করব। তার আগে বলি সন্তানের হক কি। সন্তানের হক যেমন আপনার সন্তান জন্মগ্রহণ করলো,
জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আপনার সন্তানের যদি চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক, সর্বপ্রথম আপনার সন্তানের জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিকট। যদি আপনার ছেলে হয় তাহলেও শুকরিয়া, যদি মেয়ে হয় তাহলেও শুকরিয়া। কিন্তু বর্তমান ডিজিটাল নমুনা হিসাবে একটু ব্যতিক্রম, অর্থাৎ সন্তান যদি ছেলে হয় তাহলে দেখা যায় মিষ্টি বিতরণ করা, যদি মেয়ে হয় মুখটা কালো বানায়। এজন্য ছেলে হোক মেয়ে হোক, হর হালতে আপনার সন্তান জন্ম নেওয়ার পরে শুকর আদায় করবে কার? আল্লাহ। এরপরের হক, 2 নম্বর হক যেটি, আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার সন্তানের কানের পাশে গিয়ে আযান দিতে হবে, আকামত দিতে হবে। 3 নম্বর যে হক, 3 নম্বর হক কি, অর্থাৎ আপনার সন্তান জন্মের 7ম দিনে, মনে রাখবেন 7ম দিনে আপনার সন্তানের মাথার মধ্যে কিছু পশম দেখবেন। এই পশমগুলো আপনি মুন্ডন করবেন, এগুলা চুল না, এগুলা পশম। এগুলা মুন্ডন করার পরে কিছু চুল গজাবে নতুন, এগুলা আপনি রাখবেন। এরপর ওই 7ম দিনে আপনার সন্তানের জন্য আকিকা করবেন। যদি ছেলে হয় তাহলে 2টা ছাগলের মাধ্যমে, যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগলের মাধ্যমে আকিকা করবেন। এরপর ওই 7 নম্বর দিনে আপনার সন্তানের জন্য ভালো দেখে একটি ইসলামিক নাম রাখবেন। কিসের নাম? আরো জুলে বলেন, কিসের নাম? সেই নাম ঠিক আপনি কোরআনের ভিত্তিতে রাখবেন অথবা হাদিস থেকে রাখবেন, সাহাবায়ে কেরামের লিস্ট থেকে রাখবেন, আম্বিয়ায়ে কেরামের লিস্ট দেখবেন, ওনাদের নাম কি ছিল এগুলা রাখবেন না। বর্তমানে বাংলাদেশের মধ্যে যা কিছু অপ্রচলিত এবং অনৈতিক নাম, যা কখনো ইসলাম সমর্থন করে না, এগুলা রাখবেন, এগুলা রাখবেন না। আপনি রাখলে ইসলামিক নাম রাখতে হবে। এর ফায়দা কি? ইসলামিক নাম রাখবেন, আপনি সাহাবীদের নাম রাখলেন, আম্বিয়ায়ে কেরামের নাম রাখবেন, আপনি কোরআন থেকে নাম রাখবেন। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, হে সাহাবীরা আমার, তোমাদের মধ্যে যদি কোন সাহাবীর যদি কোন সন্তান হয় তাহলে তোমার সন্তানের জন্য ইসলামিক নাম রাখবে। কে কেমন নাম রাখবে জুড়ে বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে যদি কারো কোনো সন্তান জন্মগ্রহণ করি তাহলে তোমাদের সন্তানের জন্য ভালো দেখে একটি ইসলামিক নাম রাখবে। কারণ কি? কারণ মহান রব্বুল আলামিন যখন ময়দানে মাহশরে, ভয়ঙ্কর সেই ময়দানের মধ্যে, ভয়ঙ্কর কিয়ামতের মাঠের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কিয়ামতের মাঠের মধ্যে যখন জান্নাতীকে এবং জাহান্নামীকে এই সমাধান যখন মাওলায়ে কারীম দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিবেন যে আমার কোন বান্দা জান্নাতি, আমার কোন বান্দা জাহান্নামী, ঘোষণা দিয়ে দিবেন। এমন সময় যখন গনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী বান্দাদের ওনাদের নামের লিস্ট গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে ডাকতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হে আব্দুর রহিম বলে যখন ডাক দিবেন, হে আবুল কাসিম বলে যখন ডাক দিবেন, হে আব্দুর রহমান বলে যখন ডাক দিবেন, তখন পৃথিবীর জমিনের মধ্যে যত আব্দুর রহমান ছিলেন, যত আবুল কাসিম ছিলেন, যত আব্দুর রহিম ছিলেন, সমস্ত আব্দুর রহিম দাঁড়িয়ে যাবেন। কিন্তু মুসলমান, এই আব্দুর রহিম সমস্তদের মধ্যে সবাই তো জান্নাতি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আব্দুর রহিমেরা, তোমরা সবাই কেন দাঁড়িয়ে গেলা? আমি তো সবাইকে ডাকি না, আমি ডেকেছিলাম শুধুমাত্র কিশোরগঞ্জের আব্দুর রহিমকে, অথবা আমি ডেকেছিলাম সিলেটের আব্দুর রহিমকে, কিন্তু তোমরা সবাই কেন দাঁড়িয়ে গেলাম? এমন সময় বান্দা বলে, আল্লাহ, যখন আমরা দাঁড়িয়ে গেলাম আমরা তো জানি নাই আপনি কাকে ডাকেছেন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো জানি নাই আপনি যে কিশোরগঞ্জের আব্দুর রহিমকে ডেকেছেন নাকি ঢাকার আব্দুর রহিমকে ডেকেছেন। ওগো মাওলা, যখন আমরা মেহেরবানি করে দাঁড়িয়ে গেলাম, মেহেরবানি করে আমাদেরকে এই নামের খাতিরে maaf করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, মহান আল্লাহ চাইলে ওই দিন সেই নামের খাতিরেও maaf করে দিতে পারেন। ইসলামিক নামের কি ফজিলত! আপনি সেই ইসলামিক নাম ব্যতীত আপনি অন্যান্য যে নাম রাখেন, ভয় করে না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটা নামটা পর্যন্ত সেই হক সন্তানের আদায় করতে পারেন না, আবার আপনি দাবি করেন সন্তানের কাছে হক পান। এজন্য সবাই ইসলামিক নাম রাখবেন তো ইনশাআল্লাহ?
আপনাদের ইমাম সাহেব আছেন, এলাকার মধ্যে অনেক আলিম উলামা আছেন, সন্তান জন্মগ্রহণ করলে তাদের কাছে যাবেন, দেখুন আমাদেরকে একটা নাম বলে দেন। অথবা বর্তমান প্রযুক্তির জমানা, আপনি নেটের মধ্যে সার্চ মারেন, সফটওয়্যারের মধ্যে পাবেন, প্লে স্টোরের মধ্যে অনেক সফটওয়্যার পাবেন ইসলামিক নামের, অথবা গুগলে সার্চ মারলে ইসলামিক নাম লিখে সার্চ মারবেন, অনেক নাম আসবে। সেগুলো থেকে আপনার যে নাম ভালো লাগে ওই নাম রাখবেন, এরপরে ইসলাম বিরোধী কোন নাম রাখবেন। এরপরের হক কি? এরপরের হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রিদাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা, হে বিশ্ব নবীজি, আপনার উম্মতের মধ্যে সব উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে যেই মা এবং বাবার ঘরে সন্তান জন্মগ্রহণ করবে, ওগো নবী, বিশ্ব নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সেই মা এবং বাবা যেন ওই সন্তানের লালন পালন করবে, তো ঠিক সেই মা যেন ওই সন্তানকে জন্মের পর থেকে নিয়া পরিপূর্ণ 2 মাস দুধ পান করায়, যদি তার মেয়াদটি পূর্ণ করতে চায়। হে বিশ্ব নবীজি, আপনার উম্মতদেরকে বলে দিন, পরিপূর্ণ যদি মেয়াদ আদায় করতে চায়, হে বিশ্ব নবীজি, তাহলে ওই মা যেন তার সন্তানকে পরিপূর্ণ 2 মাস 2 বছর দুধ পান করায়। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরের হক কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআনে কারীম নাজিল করে দিলেন, বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা যখন মহান আল্লাহ নাজিল করে দিলেন, এরপর ধাপে ধাপে যখন সন্তান এবং মা বাবার হক গুলো আসতে লাগলো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে পৃথিবীর মা এবং বাবারা শুনো, তোমরা যদি সন্তানের কাছে হক চাও, যদি সন্তানের কাছে তোমরা হক কামনা করো, তাহলে প্রথমে তোমার সন্তানকে হক আদায় করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হক যেটি, এটা হলো দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা। আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন, তাহলে সে বুঝতে পারবে কোন কাজ করলে কি সে জান্নাত পাবে, আবার কোন কাজ করলে সে জাহান্নামের মধ্যে যাবে। আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন, ইসলামিক শিক্ষার মধ্যে দেন, তাহলে সে জানতে পারবে যে মা এবং বাবা বলতে কি, এদের কারা, এদের হক কি, এগুলা সে কখন বুঝতে পারবে? যখন আপনার ছেলেকে আপনি মানুষের মতো একজন মানুষ বলে তৈরি করবেন, দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন, তখন আপনার সন্তান এগুলা বুঝতে পারবে। যেমন আপনি যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন, তাহলে আপনি মারা যাওয়ার পরে এই সন্তান কি করলো, আপনার কথা স্মরণ করে করে একটু কোরআন তেলাওয়াত করলে সব পাবে কে? মা এবং বাবা। কে পাবে? মা এবং বাবা। এজন্য আপনার সন্তানকে যদি এমন ভাবে শিক্ষা দেন যে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না, তাহলে কি করবে? মৃত্যুর পরে শুধু ইমাম খুতবা খতম পড়ানোর জন্য, নিজে একাই তো পড়তে পারবে না, আউযুবিল্লাহ পারে না। এজন্য আপনার সন্তানকে কমপক্ষে যদি কোরআন শিক্ষা দেন, আমি বলছি না যে আপনি মাদ্রাসায় দিয়ে দেন, আরে ভাই, মাদ্রাসায় পড়া এটা হচ্ছে কপালের ব্যাপার, আপনি আলিম বানাবেন, এটা আপনার নসিবে থাকতে হবে। এজন্য বলছি না যে মাদ্রাসায় দিয়ে দেন, আপনি আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি যেখানেই পড়ান, কমপক্ষে কোরআন শিক্ষা শিক্ষিত করবেন, যাতে আপনার মৃত্যুর পর আপনার কথা স্মরণ করে করে একটু তেলাওয়াত করতে পারে, আর আপনি আরামসে কবরের মধ্যে বসে সেই সওয়াবগুলো গ্রহণ করতে পারেন। আল্লামা শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি করেন এমন জলিলুল কাদের এক তাবেঈ, অর্থাৎ ইনি একজন তাবেঈ, সাহাবীর যুগের পরের একজন মানুষ, এত বড় একজন শায়েখ যে উনি সাহাবীর যুগের পরের হওয়া সত্ত্বেও উনার কিয়ামত হবে সাহাবীদের সাথে, কারণ উনি উনার সারাটা জীবনের মধ্যে সিংহভাগ উনি মদিনা শরীফের সেখানে রওজায়ে আতহারের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে সেখানে হাদিসের শিক্ষা দিতে দিতে ইন্তেকাল করেছেন। এমন একজন শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনি উনার কিতাবের মধ্যে দ্বীনি শিক্ষায় দিয়ে যে সন্তানকে রেখে দেওয়া হয়, এই সন্তান যে সদকায়ে জারিয়া, এই সন্তান রাখার পরে যে সওয়াব পাওয়া যায় খবর পর্যন্ত, এই জিনিসটি প্রমাণ করতে গিয়ে তিনি একজন আল্লাহর ওয়ালির একটি ঘটনা বর্ণনা করেছেন। কি ঘটনা? আল্লামা শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন আল্লাহর ওয়ালি ছিলেন, খুব কামেল ওয়ালি। তিনি একদিন কবরস্থানের পাশে গেলেন, সেখানে যাওয়ার পর তিনি দুরূদ ইস্তেগফার পাঠ করলেন, কোরআনের আয়াত পাঠ করলেন, এরপর তিনি কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে বাড়ির মধ্যে আসেন, আসি ঘুমাইলেন। ঘুমানোর পর একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? আল্লাহর ওয়ালি শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওয়ালি যখন কবর জিয়ারত করার পর যখন বাড়ির মধ্যে এসে যখন রাত্রিবেলা আল্লাহর ওয়ালি ঘুমালেন,
আল্লামা শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর ওলি রাতে ঘুমানোর পর একটি স্বপ্নে দেখলেন। কি এমন স্বপ্ন দেখেন? আল্লাহর ওলি স্বপ্ন দেখার পর লাফ দিয়ে ঘুম থেকে উঠেন। হায় হায়, কি এমন স্বপ্ন দেখলাম, কি এমন স্বপ্ন দেখলেন আল্লাহর ওলি? আল্লাহর ওলি বর্ণনা করেন, ও জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ও আল্লাহর ওলি জাকারিয়া, জানোনি আমি কি ধরনের এমন একটি স্বপ্ন দেখেছি? আমি যখন কবর জিয়ারত করি, আমি যখন কবর জিয়ারত করার পর যখন বাড়ির মধ্যে যখন এসে আমি ঘুমালাম, আমি স্বপ্নের মধ্যে তখন দেখতে পেলাম আমি যেই কবরটি জিয়ারত করেছিলাম, ওই কবরের মধ্যে একজন ফেরেশতা এসেছেন ত্রাণ নিয়ে, সওয়াবের ত্রাণ নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা সওয়াবের ত্রাণ নিয়ে এসেছেন। এই দেখে সমস্ত মুর্দেগানরা ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছেন, কে কার আগে সওয়াব গ্রহণ করবেন। সবাই এসে লাইনে দাঁড়িয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহর ওলি বলেন, হে বিশ্বের মানুষ শুনো, আমি দেখলাম একজন মহিলা, একজন মা একটি কবরের পাশে বসে আছেন, চুপচাপ নীরব নিস্তব্ধ ভাবে বসে আছেন, যেমন মনে হয় উনার কোনো টেনশন নাই, উনার কোনো টেনশন নাই, উনার মনে হয় সওয়াবের কোনো প্রয়োজন নাই, উনি বড় নিশ্চিন্তে বসে আছেন। আমি বুঝতে পারলাম না কেন উনি নিশ্চিন্তে বসে আছেন। এদিকে লক্ষ্য করে দেখা যায় সমস্ত মুর্দেগান কবরের সওয়াবের ত্রাণ বিতরণের লাইনের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছেন, কে কার আগে ত্রাণ নেবেন, সওয়াব গ্রহণ করবেন। কিন্তু দেখা যায় মা, উনি কোনো দৌড়াদৌড়ি করেন না, উনি ধাক্কা ধাক্কিও করেন না, উনি বড় নিশ্চিন্তে কবরের পাড়ের মধ্যে কোণের মধ্যে বসে আছেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, মা আপনাকে দেখা যায় বড় নিশ্চিন্তে বসে আছেন, এদিকে সমস্ত মুর্দেগানরা সওয়াব গ্রহণ করি, এখানে সওয়াবের ত্রাণ বিতরণ করা হয়, কিন্তু আপনি দেখা যায় ত্রাণ গ্রহণ করেন না, আপনি দেখা যায় এখানে বসে আছেন, আপনার কি সওয়াবের প্রয়োজন নাই? এমনিতে মা ডাকতে বলে, হে আল্লাহর ওলি শুনো, সওয়াবের যে প্রয়োজন নাই এমন কথা বলতে পারি না, কারণ কবরের মধ্যে প্রত্যেক মানুষের সওয়াবের প্রয়োজন আছে। আমি বলতে পারি না যে আমার সওয়াবের প্রয়োজন নাই। আল্লাহর ওলি গো, আমার অবশ্যই সওয়াবের প্রয়োজন আছে, কিন্তু আমি কেন জানোনি নিশ্চিন্ত অবস্থায় বসে আছি, কেন জানোনি আমার কোনো পেরেশানি নাই। আল্লাহর ওলি শুনো গো, আমি পৃথিবীতে থাকাকালীন অবস্থায় আমার একটা সন্তানকে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পর আমি দুনিয়ার মধ্যে রেখে আসলাম। আমার যখন মৃত্যুবরণ হয়ে গেল, আমার সন্তান প্রতিদিন আমার কথা স্মরণ করে, আমার নাম ধরে ধরে আমার কথা স্মরণ করে সে চোখ থেকে পানি জড়ায়, আমার কথা স্মরণ করে সে কান্নাকাটি করে, এবং মহান আল্লাহর কোরআনে পাক যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে মহান আল্লাহ আমার কবরেও সেই সওয়াবের ভাগ পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে এমন ভাবে সওয়াব দান করেন, আমার আর কখন সওয়াবের টেনশন হয় না, আমার কখনো পেরেশানি আসে না, আমি কখনো সওয়াব চাই না, কারণ মহান আল্লাহ আমার জন্য যেই কবরে সওয়াব পাঠিয়েছেন এটা তো অবশ্যই আমি পাবো। এদিকে আমার ছেলে আমার জন্য কোরআন পড়ে, আমার ছেলে আমার জন্য কোরআন পড়ে, এই যে সওয়াবটা আমি পাই, এই সওয়াবটা পাওয়ার কারণে আমার তেমন সওয়াবের জন্য টেনশন হয় না। হে দুনিয়ার মুসলমান শুনো, ওই যে মা কবরের মধ্যে বড় নিশ্চিন্তে বসে আছেন, এদিকে সমস্ত মুর্দাগান দেখা যায় সওয়াবের জন্য মারামারি করেন, কিন্তু দেখা যায় মা তিনি সওয়াবের জন্য কোনো মারামারি করেন না। এর সবচাইতে বড় কারণ কি? ওনার সন্তান কি করেছেন? দ্বীনি শিক্ষা দিয়েছেন। আর জুলে বলেন কি করেছেন? দ্বীনি শিক্ষা দিয়েছিলেন। এজন্য দেখেন আল্লাহর ওলি কি বর্ণনা করেন, আল্লাহর ওলি বর্ণনা করেন, শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর ওলি পরের দিন আবার ওই কবরস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পর আবার দেখেন ওই মা এরকম সওয়াব নিতেছেন। এমন সময় ওই মা কি উনি ডাক দিয়ে বলেন, আচ্ছা মা বলেন তো আপনার বাড়িটা কোথায়, বাপ সন্তানের নাম কি? তখন ওই মা বলেন, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাড়ি অমুক জায়গায়, সন্তানের নাম হয়েছে অমুক এবং আমার স্বামী হয়েছেন অমুক। আল্লাহর বলি সেই লোকেশন অনুযায়ী সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পর দেখেন সত্যি তো একজন পুরুষ দেখা যায়, যেই নাম
ওই মহিলা বলেছিল, আল্লাহর বলি এলাকার একজন মানুষকে জিজ্ঞেস করলেন, অমুক ব্যক্তিকে কি আপনারা চিনেন? তখন একটি লোক ওই ব্যক্তিকে দেখিয়ে দিল, যে ব্যক্তি ওই মহিলার কবরের মহিলার ছেলে। ওই ছেলের কাছে যখন আল্লাহর বলি গেলেন, জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক। তখন আল্লাহর বলি দেখেন ওই নামের সাথে মিলে গিয়েছে, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, বাবা তুমি পৃথিবীর জমিনে আসো, তোমার মায়ের জন্য যে তেলাওয়াত করো তুমি প্রতিদিন, এর অংশ তোমার মা পায়, মেহেরবানি করে তুমি কোনোদিন তেলাওয়াত বাদ দিও না, প্রতিদিন তেলাওয়াত করো। এই বলে তিনি সেখান থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আবার গেলেন ওই কবরস্থ করলেন, কবর জিয়ারত করার পর আবার বাড়িতে গিয়ে ঘুমাইলেন। কিন্তু এখন দেখেন আবার আরেকটি আশ্চর্যজনক স্বপ্ন। কি স্বপ্ন? আল্লাহর ওলি যখন কবর জিয়ারত করে যখন ঘুমাইলেন, আজকে দিনের স্বপ্নে দেখেন গতদিন যেই মাকে দেখেছিলেন নিশ্চিন্ত অবস্থায় বসে আছে, কোনো সওয়াবের কোনো প্রয়োজন নাই, কোনো পেরেশানি নাই। এবার আল্লাহর ওলি দেখেন ওই যে সওয়াবের লাইন ছিল, ওই লাইনের সবচাইতে আগে ওই মা দাঁড়িয়ে আছে। কারণ কি? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছেন, হায় হায় কি কারণ? আমি যেই মাকে দেখলাম বড় কোনো পেরেশানি নাই, যে মাকে দেখলাম সওয়াবের জন্য কোনো দৌড়াদৌড়ি করে না, কবরের কোণের মধ্যে বসে থাকে, আজ দেখি সেই মা কবরের সেই সওয়াবের লাইনের মধ্যে সবার আগে দাঁড়িয়ে গেছে। আমার মা এর যে জাত, যে মা, ওই মা দেখা যায় এবার সওয়াবের লাইনের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছে। কারণ কি? এবার আল্লাহর বলে ডাক দিয়ে বলেন, হে মা তোমাকে যখন কতদিন যখন দেখলাম কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তোমার সওয়াবের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু দেখা যায় গো মা আজ দেখা যায় বড় তুমি পেরেশানির মধ্যে পড়ে গেলা। ওগো মা তোমার কি হয়েছে? তুমি কেন আজকে তো দৌড়াদৌড়ি করো? ওগো মা তোমার কি হয়েছে? তুমি কেন আজকে সওয়াবের লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলা? এমন সময় ওই মা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রে, হে দুনিয়ার মানুষেরা, জানোনি আমার কিসের জন্য আজকে এত দৌড়াদৌড়ি, আমার কিসের জন্য এত পেরেশানি? আল্লাহর ওলি বলে, জানোনি আমাকে ওই মহিলা তখন কি জবাব দিলেন? এবার আল্লাহর ওলিকে ওই মহিলা ডাক দিয়ে বলেন, হে বাবা জানোনি আমি কেন আজকে বড় পেরেশানি হয়ে গেলাম? আমি কেন আজকে সওয়াবের জন্য ডাক দিলাম? আমি কেন সওয়াবের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিলাম? আল্লাহর ওলি বলেন, মা গো আমার তো জানা নাই আপনি কেন সওয়াবের জন্য দৌড়াদৌড়ি করেন। ওগো মা মেহেরবানি করে বলেন। এমন সময় মা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো শুনো, আমি যে কিছুদিন পূর্বে যখন আমার মৃত্যুবরণ হয়েছিল, আমি আমার যেই সন্তানকে পৃথিবীর জমিনে রেখে এসেছিলাম, ওগো আল্লাহর ওলি আমার সেই সন্তান আমার কথা স্মরণ করে করে যখন আমার কথা স্মরণ করে তেলাওয়াত করতো, মহান আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সওয়াবের অংশ পাঠিয়ে দিতেন। কিন্তু আজকে আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে, যার কারণে আমার কবরের মধ্যে আমার সন্তান আমার কথা স্মরণ করে আর তেলাওয়াত করে না, আমার কবরের মধ্যে সওয়াব পৌঁছায় না। আল্লাহর ওলি বিস্ময়িত করে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, জানোনি ওই মায়ের কি কাণ্ড ঘটেছিল? ওই মা পৃথিবীর জমিনে তার উনার একটা দিনদার সন্তান রেখে এসেছিলেন, উনার কথা স্মরণ করে যখন তেলাওয়াত করতেন সওয়াব উনার কবরের মধ্যে পৌঁছতো। কিন্তু এখন উনার কবরের মধ্যে আর সওয়াব পৌঁছে না, কারণ উনার দিনদার সন্তানটি এখন আর পৃথিবীতে নাই। সন্তান ছিল পৃথিবীর জমিনে, উনার কথা স্মরণ করে তেলাওয়াত করেছে, উনি সওয়াব পেয়েছেন। কিন্তু আজকে যখন উনি আর পৃথিবীর জমিনে নাই, সন্তানটি মারা গেল, এখন আর সওয়াব পৌঁছায় না। এ থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনার সন্তানকে রেখে যাচ্ছেন, আপনার সন্তানকে রেখে যাচ্ছেন দ্বীনি শিক্ষা শিক্ষিত করেছেন নাকি কোন শিক্ষা শিক্ষিত করেছেন, এটা আপনার বোঝা উচিত, আপনার চিন্তা করা উচিত। কয়দিন বাঁচবেন দুনিয়ার মধ্যে? যে কোনো সময় মরে যেতে পারেন। যদি আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান যদি আপনার কথা স্মরণ করে একটা আয়াত যদি তেলাওয়াত করতে পারে, তাহলে কোটি কোটি টাকার সন্তান পৃথিবীতে, আপনার কোটি কোটি টাকার সম্পদ পৃথিবীর জমিনে রেখে যাওয়ার পর যেই সওয়াব আপনি পাবেন, কোন সওয়াব তো পাবেন না। কিসের সম্পদ, কিসের কিছু, কোটি কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার যেই মূল্য, তার চেয়েও বেশি মূল্য আপনার যদি দিনদার একজন সন্তান পৃথিবীর জমিনে রেখে যান। সুবহানাল্লাহ।
এত নিয়ামত, তো আপনার মা বাবা এগুলো যদি সন্তানের হক আদায় করে দ্বীনি শিক্ষা শিক্ষিত গ্রহণ করে, তাহলে পরে ওই সন্তান ওই দ্বীনি কিতাবের মধ্যে মাদ্রাসায় যদি পড়ে, মাদ্রাসার কিতাবের মধ্যে যখন সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় হঠাৎ তার যখন নজরের মধ্যে পড়বে, আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন যে হে পৃথিবীর মানুষ, তোমাদের মায়ের সঙ্গে তোমরা অভদ্র আচরণ করবে তো দূরের কথা, মাকে গালাগাল এবং মাকে মারপিট করবে তো দূরের কথা, মা এবং বাবাকে কখনো উফ শব্দটি বলতে পারবে না। সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ দিয়েছেন মা এবং বাবা। এটা যদি আপনার সন্তান কোরআন পড়ে, যদি সে তরজমা বুঝতে পারে, মাদ্রাসায় পড়ে, তখন সে এই অর্থটি বুঝতে পারবে এবং সে জানতে পারবে যে মাদ্রাসায় পড়েছে, সে বুঝতে পারবে আমার মা এবং বাবা আমার কি। তখন আর আপনার এত টেনশন করতে হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। আপনার সন্তান কোটি কোটি টাকার মালিক, কিন্তু বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়া দেখেন, সেখানে যে দেখেন অনেক সরকারি চাকরিজীবীর মা এবং বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, ঠিক না বেঠিক? অনেক আছে। কিন্তু আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনার সন্তান আপনার কদর অবশ্যই বুঝবে। এজন্য আপনি মাদ্রাসায় পড়াবেন, তখন যখন সন্তান বুঝবে আপনার হক অবশ্যই আদায় করবে। এজন্য পৃথিবীতে এখনো যাদের মা এবং বাবা আছেন, মা বাবার কদর করেন। যাদের সন্তান আছেন, শিক্ষার বয়স আছে, আপনি মাদ্রাসায় দেন অথবা দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন। যদি আপনার পরকালের টেনশন থাকে, যদি আপনি ভেবে থাকেন যে কোনোদিন মারা যাবেন, তাহলে এখনো আপনার সময় আসে। এখনো আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর, যে সংশোধনের আল্লাহ সময় আপনাকে দিয়েছেন। আপনি এখনো এই সময়কে গনিমত মনে করে, আপনার সময়টাকে গনিমত মনে করে আপনি আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়ে দেন অথবা আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন, যাতে করে আপনি মৌতের পরে একটু করে আপনার নাম ধরে তেলাওয়াত করতে পারে, সওয়াব পৌঁছাইতে পারে। এজন্য ভাইয়েরা, আপনার মা এবং বাবার হক আদায় করবেন কেন? কারণ মা এবং বাবা আপনার জন্য কি কষ্ট করেছে, আপনার মা এবং বাবা কি কষ্ট করেছে, যে আল্লাহ বললেন ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। এজন্য মা এবং বাবা কি কষ্ট করেছে, যত কষ্ট মা এবং বাবা পৃথিবীর জমিনে আপনার জন্য করেছে, আর কোন মানুষ আপনার জন্য এত কষ্ট করেন নাই, ঠিক না বেঠিক? মা এবং বাবা যে কষ্ট করেছে, মা আপনাকে প্রসব ব্যথায় যখন জন্মগ্রহণ ধারণ করেছে, প্রসব করেছে, তখনও মা কষ্ট করেছিল। এবং মা এবং বাবা উভয়জন আপনাকে কষ্ট করেছে যখন আপনি ছিলেন ছোট্ট, যখন আপনি কিছু বুঝতেন না, তখনও আপনার মা এবং বাবা আপনার জন্য কষ্ট করেছে। আজকে মা এবং বাবা ওনারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার মা এবং বাবা ওনারা পুরোপুরি চলতে পারেন না, কিন্তু আপনি চলতে পারেন। আপনি যখন ছোট্ট ছিলেন, আপনি যখন চলতে পারতেন না, তখন আপনার মা এবং বাবা আপনাকে হাতে ধরে ধরে হাঁটাইতো। কিন্তু আজকে আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আপনি ওই বিল্ডিং এর মধ্যে বসে থাকেন, আপনার সন্তানের কোনো খোঁজ নেন না, মা বাবার কোনো খোঁজ নেন না। অথচ আপনি যখন ছোট ছিলেন, চিন্তা করেন, তখন আপনার মা এবং বাবা আপনার হাতে ধরে ধরে আপনাকে হাঁটাইতো। আজকে আপনি কি করতেছেন? যখন স্কুলে যাবেন, সরকারি চাকরিজীবী কই থেকে আপনি হইছেন, স্কুলে যাবেন, আপনার পকেটে টাকা নাই, তখন আপনার মা এবং বাবা আপনাকে 5 টাকা 10 টাকা দিয়েছে, কিন্তু আজ আপনি সেই 5 টাকা এবং 10 টাকার বিনিময়ে আপনি সরকারি চাকরি পেয়েছেন। এখন আপনার মা এবং বাবাকে সব সময় দূরে রাখেন, মা এবং বাবার খোঁজ খবর নেন না। তো প্যারে হাজিরিন, যেহেতু সময় শেষ, আমার পরবর্তী বক্তা যিনি অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং অনেক ভালো আলিম, আলোচনা অনেক সুন্দর, ওনার আলোচনা শুনবেন আর মেহেরবানি করে যাদের মা এবং বাবা পৃথিবীর মধ্যে আছেন খেদমত করবেন, এখনো মূল্যায়ন করেন, এবং যাদের সন্তান পৃথিবীর মধ্যে আছেন আপনারা দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। হাত তুলেন, কে কে চেষ্টা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।